আগের দিন সিরিজটা শেষ করেছিলাম। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ছিল, সেটা শেষ করেছিলাম। এতদিন আমরা ড্যানিয়েল সেল নিয়ে আলোচনা করছিলাম লেকচার 3 অবধি। না সরি, লেকচার 4 অবধি। আজকে লেকচার 5 হবে। আজকে লেকচার নাম্বার 5 হবে। আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আমাদের টপিক হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এতদিন আমরা ড্যানিয়েল সেল নিয়ে আমাদের আলোচ্য বিষয় ছিল ড্যানিয়েল সেল। আজকে ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল মানে কি? ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল মানে হচ্ছে আসে হচ্ছে ইলেকট্রোলাইসিস থেকে। ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইসিস থেকে ইলেকট্রোলাইটিক সেল নামটা হয়েছে। ইলেকট্রোলাইসিস মানে কি? ইলেকট্রো কথার মানে হচ্ছে ইলেকট্রিক চার্জ। ইলেকট্রো কথার মানে হচ্ছে ইলেকট্রিক চার্জ। আর লাইসিস কথার মানে হচ্ছে ব্রেকিং অফ কেমিক্যাল কম্পাউন্ডস। কেমিক্যাল কম্পাউন্ডস। ওকে। ইলেকট্রো কথার মানে হচ্ছে ইলেকট্রিক চার্জ, আর লাইসিস কথার মানে হচ্ছে ব্রেকিং অফ কেমিক্যাল কম্পাউন্ডস। এক কথায় ইলেকট্রোলাইটিক সেল মানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি। ওকে। ড্যানিয়েল সেল কি করছিল? কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছিল। ইলেকট্রোলাইটিক সেল কি করবে? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। ওকে। প্রসেস সেম। ইলেকট্রোলাইটিক সেলের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা।
ঠিক আছে। ইলেকট্রিক্যাল এনার্জি তো কেমিক্যাল এনার্জি কনভার্ট। ড্যানিয়েল সেলে কি ছিল? অ্যানোডটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট ছিল, কিন্তু ইলেকট্রোলাইটিক সেলে কি হবে? অ্যানোডটা লেফট সাইডেরটা আমার কার সাথে কানেক্ট হবে? পজিটিভ টার্মিনাল। ওকে, পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ। বাদ বাকি সব সেম। এটা লেফট সাইডেরটা, এটা অ্যানোড, এটা ক্যাথোড। শুধু অ্যানোড পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট থাকবে, আর ক্যাথোড আমার নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট থাকবে। বাদ বাকি সব সেম। অ্যানোডে কি হবে? অক্সিডেশন। ক্যাথোডে কি হবে? রিডাকশন। ওকে, আচ্ছা। এই এটাকে কি বলে? এটাকে বলে ইলেকট্রোলাইটিক ট্যাঙ্ক। এটাকে বলে ইলেকট্রোলাইটিক ট্যাঙ্ক। ইলেকট্রোলাইটিক ট্যাঙ্ক। ইলেকট্রোলাইটিক ট্যাঙ্কটা আমার কি হবে? নন কন্ডাক্টিভ হবে। নন কন্ডাক্টিভ হবে। কেন নন কন্ডাক্টিভ হবে? কন্ডাক্টিভ কেন হবে? নন কন্ডাক্টিভ কেন হবে? কারণ এই ট্যাঙ্কটা যদি কন্ডাক্টিভ হয়, আমরা যদি ট্যাঙ্কটাকে ছুঁয়ে ফেলি, আমাদের চুলগুলো খাড়া খাড়া হয়ে যাবে, মানে শক লেগে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে। অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইটিক ট্যাঙ্কটা যদি কন্ডাক্টিভ হয়, তাহলে আমরা তো ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি। ইলেকট্রিক্যাল এনার্জি যদি আমরা দিয়ে থাকি, সেই ইলেকট্রোলাইটিক ট্যাঙ্কটাই যদি কন্ডাক্টিভ হয়ে যায়, তাহলে তো আমরা ট্যাঙ্কটাকে এক্সপেরিমেন্ট করার সময় ট্যাঙ্কটাকে হাত দিলেই আমাদের কারেন্টের শক লেগে যাবে। তার জন্য এটা কি হতে হবে? নন কন্ডাক্টিভ হতে হবে। ঠিক আছে। আচ্ছা। ভিতরে আমার কি থাকবে? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কি থাকবে? এখানে আমরা কি ইউজ করব? ইলেকট্রোলাইট। কেন? ইলেকট্রোলাইট কি আমার স্ট্রং এসি, স্ট্রং বেস, এগুলো আমার কি হবে না কন্ডাক্টিভ হবে। ইলেকট্রোলাইট একটা কি কন্ডাক্টিভ। ইলেকট্রোলাইট কি কন্ডাক্টিভ, যেটা আমাদের তড়িৎ পরিবহন করতে পারে। যাতে আমরা তো ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, তাহলে আমরা ভেতরে কি ইউজ করব? ইলেকট্রোলাইট ইউজ করব। কি ইউজ করব? ইলেকট্রোলাইট ইউজ, যেটা আমাদের অ্যাকুয়াস স্টেটেও থাকতে পারে, আবার মল্টেন ফর্মেও থাকতে পারে। অ্যাকুয়াস স্টেটেও থাকতে পারে, আবার মল্টেন ফর্মেও থাকতে পারে। অ্যানোড, অ্যানোডে কি হয়? অ্যানোডে পজিটিভ চার্জ এর মধ্যে থাকে অ্যানোডে, আর ক্যাথোডে নেগেটিভ চার্জ। ক্যাথোডে নেগেটিভ চার্জ থাকে, তাই তো? ওকে। তাহলে ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে আমরা যখন তড়িৎ পরিবহন করাবো, তখন ইলেকট্রোলাইটটা কি হয়ে যাবে? আয়নে ভেঙে যাবে। কিসে ভেঙে যাবে? আয়নে ভেঙে যাবে। ইলেকট্রোলাইটটা কি হবে? আয়নে ভেঙে যাবে। আয়নে ভেঙে গিয়ে ধর এদিকে ক্যাটায়ন আর এদিকে অ্যানায়ন ফর্মেশন। ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, আর অ্যানায়ন যাবে অ্যানায়ন যাবে অ্যানোডে। ওকে। ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে
অ্যানোড। ইলেকট্রোলাইটটা ভেঙে গিয়ে কি না ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করবে। NaCl যেমন Na প্লাস আর Cl মাইনাস তৈরি করবে। Na প্লাস যাবে ক্যাথোডে, Cl মাইনাস যাবে অ্যানোডে, তাই তো? তো এই হলো আমাদের ইলেকট্রোলাইটিক সেলের ফরমেশন। ইলেকট্রোলাইটিক ট্যাঙ্ক, নন কন্ডাক্টিভ ভাবে ইলেকট্রোলাইট ইউজ করবো মল্টেন অথবা অ্যাকুয়াস অবস্থায়। আর অ্যানোড আর ক্যাথোডে বাদ বাকি যায়, অ্যানোডে অক্সিডেশন আর ক্যাথোডে রিডাকশন। ঠিক আছে? তাহলে ক্যাটায়ন্স কি করবে? সি প্লাস কোথায় যাবে? ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে ডিসচার্জ হয়ে যাবে। ক্যাথোডে গিয়ে কি হবে? ডিসচার্জ হয়ে যাবে। সি প্লাস ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোডে গিয়ে, দিয়ে সি হয়ে যাবে, ডিসচার্জ হয়ে গেল। ক্যাথোডে যাবে, ইলেকট্রন গ্রহণ করবে আর ডিসচার্জ হয়ে যাবে। অ্যানায়ন্স গুলো কোথায় যাবে? অ্যানায়ন্স গুলো অ্যানোডে যাবে। কোথায় যাবে? অ্যানোড। অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করবে, বর্জন করে ডিসচার্জ হয়ে যাবে। ইলেকট্রন যত থাকবে ততই তো কেমিক্যাল কম্পাউন্ডে কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি কনভার্ট। ঠিক আছে? বাদ বাকি সব সেম, শুধু অ্যানোডটা পজিটিভ টার্মিনালের সঙ্গে অ্যাড হবে আর ক্যাথোডটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে অ্যাড হবে। ওকে, এই হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটিক সেলের ফরমেশন। নেক্সট আসছে কিছু ফ্যাক্টর যেগুলোর ওপর আমার ইলেকট্রোড ডিপেন্ড করে। ফ্যাক্টরস অন হুইচ প্রোডাক্টস ইলেকট্রোড ডিপেন্ডস। ইলেকট্রোড ডিপেন্ডস। ফার্স্ট, নেচার অফ ইলেকট্রোলাইট। নেচার অফ ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের নেচারের উপর ডিপেন্ড করে। ইলেকট্রোলাইটের নেচারের উপর, যে ইলেকট্রোলাইট আমার কিরকম তার উপর ডিপেন্ড করে। NaCl হতে পারে ইলেকট্রোলাইট, MgBr2 হতে পারে, AlCl3 হতে পারে। ওকে, নেক্সট মিডিয়াম অফ ইলেকট্রন। মিডিয়াম অফ ইলেকট্রোলাইট। যে ইলেকট্রোলাইটের মিডিয়াম মাধ্যমটা কিরকম হবে? অ্যাকুয়াস হবে না মল্টেন? তাহলে কি কি ডিপেন্ড করছে? মল্টেন না অ্যাকুয়াস হবে, সেটার উপর ডিপেন্ড করছে। নাম্বার 3, কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন। কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট। কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট মানে ইলেকট্রোলাইটটা কি হবে? ডাইলুট হবে না কনসেন্ট্রেট হবে, সেটার উপর ডিপেন্ড করছে। ইলেকট্রোলাইটটা কনসেন্ট্রেটেড হবে নাকি ডাইলুট, তার উপর ডিপেন্ড করবে। 4 নম্বর, নেচার অফ ইলেকট্রোলাইট। নেচার অফ ইলেকট্রোড। নেচার অফ ইলেকট্রোড। ইলেকট্রোড মানে অ্যানোড আর ক্যাথোড, যেটা এই দুটো। এই অ্যানোডটাকে আর এই ক্যাথোডটাকে ইলেকট্রোড বলে। এই ইলেকট্রোডের নেচারের উপর ডিপেন্ড করবে। মানে ইলেকট্রোডটা ইনার্ট হবে না অ্যাক্টিভ হবে? ইনার্ট নাকি অ্যাক্টিভ? যদি ইনার্ট ইলেকট্রোড হয়
ইনার্ট মানে কোনো রিয়াকশনই করবে না, যেরকম নোবেল গ্যাস, থাকাও যা না থাকাও যা, যেরকম নোবেল গ্যাস। ইনার্ট কথার মানে হচ্ছে নেচার অফ ইলেকট্রন, ইলেকট্রন গুলো যদি ইনার্ট হয় ওরকম, তাহলে ও যেরকম সেরকমই থাকবে, ও কোনো বিক্রিয়া করবে না, কোনো রিয়াকশনও করবে না। ঠিক আছে? যেমন প্ল্যাটিনাম ইলেকট্রোড, গ্রাফাইট ইলেকট্রোড, ওকে, লাইক প্ল্যাটিনাম, পিটি electrode or graphite electrode। আর যদি অ্যাক্টিভ হয়, যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ ইলেকট্রোড কথার মানে হচ্ছে ওগুলো আগে রিয়াকশন করে, আগে ওগুলো আয়নে ভাঙবে, ভেঙে নিয়ে ওগুলো আগে রিয়াকশন করবে। ঠিক আছে? মানে ইনার্ট মানে হচ্ছে ও কোনো পার্টিসিপেশন করবে না রিয়াকশনে, রিয়াকশনে ইনার্ট ইলেকট্রোড ইউজ হওয়া মানে কোনো পার্টিসিপেশনই করবে না ইলেকট্রোড গুলো। আর অ্যাক্টিভ হলে ও পার্টিসিপেট করবে, পার্টিসিপেট ইন রিয়াকশন। পার্টিসিপেট ইন রিয়াকশন, ইন রিয়াকশন, রিয়াকশনে পার্টিসিপেট করবে। ঠিক আছে? যেমন সিইউ, জেডএন, এজি, ওকে, এগুলো। এই গেল আমার factor, কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যে পয়েন্ট গুলো বলবো সেসব পয়েন্ট প্রত্যেকটা মনে রাখবে, এমনি এমনি বলছি না কোনো কথা। রুলস ফর প্রোডাক্ট ফর্ম, এত ডিটেলসে কোথাও বোঝাবে না। রুলস ফর প্রোডাক্ট ফরমেশন, রুলস ফর প্রোডাক্ট ফরমেশন। কিছু রুলস আছে প্রোডাক্ট ফরমেশনের কেসে, কিছু রুলস আমাদের মাথায় রাখতে হবে, কারণ এরপরেই আমরা দেখবো প্রোডাক্ট। ফার্স্ট রুল, assume inert electrode unless mentioned, assume inert electrode unless mentioned, unless mentioned। যদি কোনো ইলেকট্রোডের কথা মেনশন না করা থাকে তাহলে বুঝে নিতে হবে ইনার্ট ইলেকট্রোড প্রেজেন্ট আছে। প্ল্যাটিনামকে, পিটিকে আমরা ইনার্ট ইলেকট্রোড মেনশন করে নেবো। যদি কোনো কিছু ইলেকট্রোডের কথা মেনশন না করা তাহলে আমরা ইনার্ট ইলেকট্রোড আছে মেনে নেব। ট্রাই টু রাইট, ট্রাই টু রাইট অ্যানোড রিয়াকশন ফার্স্ট। অ্যানোড রিয়াকশন ফার্স্ট, ফার্স্ট আমরা কোন রিয়াকশনটা করাবো? অ্যানোড রিয়াকশন। থার্ড নাম্বার, ইন কেস অফ, in case of active electrodes, in case of active electrodes, যদি active electrode থাকে, all reaction stops, সব রিয়াকশন বন্ধ হয়ে যাবে, all reaction stops, সব রিয়াকশন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। and electrode themselves start sorry, oxidizing and reducing। বলছে যদি অ্যাক্টিভ ইলেকট্রোড থাকে তাহলে সব রিয়াকশন বন্ধ হয়ে গিয়ে আগে ইলেকট্রোড গুলো নিজেদের মধ্যে অক্সিডাইজিং এন্ড রিডিউসিং মানে অক্সিডেশন এন্ড রিডাকশন স্টার্ট করবে, শুরু করবে, ততক্ষণ সব রিয়াকশন বন্ধ থাকবে। যদি অ্যাক্টিভ ইলেকট্রোড, কি কি বললাম, যদি কোনো ইলেকট্রোডের কথা মেনশন না করা থাকে,
ইনার্ট ইলেকট্রোড আছে আমরা ধরে নেব, অ্যাজিউম করে নেব। আর ফার্স্টে সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট আমরা অ্যানোড রিয়াকশন ফার্স্ট করাবো, ক্যাথোড নয় অ্যানোড। আর থার্ড কেসে যদি অ্যাক্টিভ ইলেকট্রোড প্রেজেন্ট থাকে তাহলে আগে কোন এলিমেন্ট গুলো রিয়াকশন স্টার্ট করবে, ইলেকট্রোডের এলিমেন্ট গুলো, ইলেকট্রোডটা যেটা নিয়ে গঠিত সেগুলো রিয়াকশন করে বাদ বাকি রিয়াকশন বন্ধ থাকে, বাদ বাকি রিয়াকশন বন্ধ থাকে। ওকে, আর আসছি প্রোডাক্ট ফর্মেশন। কেস ওয়ান, মল্টেন ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস, কিরকম ইলেকট্রোলাইটস? মল্টেন ইলেকট্রোলাইটস। ওকে, নাম্বার ওয়ান, electrolysis of NaCl with platinum electrode. With platinum electrode. Okay. NaCl এর ইলেকট্রোলাইসিস করছে। NaCl টা কিরকম? মল্টেন। NaCl টা কিরকম? মল্টেন। আমি বলেছি কেস ওয়ানে মল্টেন ইলেকট্রোলাইটস করাবো। ইলেকট্রোলাইসিস করছে NaCl এর প্লাটিনাম ইলেকট্রোডের সাথে। তাহলে ফার্স্ট NaCl কিসে ভাঙবে? NaCl তো ইলেকট্রোলাইসিস, NaCl কিসে ভাঙবে? NaCl ভাঙবে Na প্লাস আর Cl মাইনাস, Cl মাইনাস Na প্লাস আর Cl মাইনাস। সেকেন্ড পয়েন্ট আমি কি বলেছি? ফার্স্টে কোন রিয়াকশনটা লিখবো? অ্যানোড রিয়াকশন। অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়। অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়। অ্যানোড রিয়াকশন লিখবো ফার্স্টে। অ্যানোডে কি হয়? অক্সিডেশন। অ্যানোডে কি হয়? অক্সিডেশন। মিনস পাও। পাও মিনস পজিটিভ। অ্যানোড কি? পজিটিভ। অ্যানোড কি? পজিটিভ। তাই তো? অ্যানোড কি দেখেছি? পজিটিভ। ওকে, পাও মিনস পজিটিভ, অ্যানোড অক্সিডেশন, মনে রাখার জন্য। অ্যানোডে কি হয়? পজিটিভ। অ্যানোডে কি হয়? অক্সিডেশন হোক, অক্সিডেশন হয়, পাও মনে রাখলেই বলতে পারো। তাই তো? তাহলে অ্যানোডে অক্সিডেশন হবে, অক্সিডেশন কার হবে? অক্সিডেশন কার হবে? পজিটিভ। পজিটিভ চার্জ কি আছে? Na প্লাস। পজিটিভ চার্জ কি আছে? Cl। এই পজিটিভ চার্জ কি আছে বলছি। অ্যানোডে কি হয়? অক্সিডেশন। অক্সিডেশন কার হবে? অক্সিডেশন মানে ছেড়ে দেওয়া। অক্সিডেশন মানে কি? ছেড়ে দেওয়া। মানে কে ছাড়বে ইলেকট্রন? সলিড হওয়ার জন্য কে ইলেকট্রন ছাড়বে? Na প্লাস না Cl মাইনাস? Cl মাইনাস। মাইনাস ইলেকট্রন কি গঠন করবে? Cl2। Cl2 means solid। Cl2 means solid। ওকে, আচ্ছা। নেক্সট ফার্স্ট অ্যানোড রিয়াকশন লিখলাম। নেক্সট ক্যাথোড। নেক্সট ক্যাথোড। ক্যাথোডে কি হয়? রিডাকশন। কি হয়? রিডাকশন। এটাকে কি হিসাবে মনে রাখতে পারি? NRC। মোদি চালু করেছেন NRC। NRC, নেগেটিভ রিডাকশন ক্যাথোড।
এনআরসি চালু করেছে, এনআরসি না পড়লে বিতাড়িত করে দেবে। তাহলে অ্যানোডে কি হবে, এই ক্যাথোডে কি হবে, রিডাকশন, Na প্লাস প্লাস ইলেকট্রন Na। ওকে, আচ্ছা, এখানে ব্যালেন্স করার জন্য Cl2 আছে, তার মানে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তাই তো? তাহলে এখানেও 2 হবে, 2Cl মাইনাস 2। এখানে যদি দুটো হয় 2Na প্লাস 2 ইলেকট্রন 2Na। ওকে, তবেই তো NaCl হবে। বোঝা গেল? এই হচ্ছে অ্যানোড রিয়াকশন, এই হচ্ছে ক্যাথোড রিয়াকশন। ইলেকট্রোলাইসিস হলো NaCl এর। এটা NaCl এর ইলেকট্রোলাইসিস দেখালাম, মল্টেন। NaCl এর জায়গায় Mg হতে পারে। Mg হলে কি হবে, Mg হলে কি হবে, যদি Mg হয়, ইলেকট্রোলাইসিস করছি Mg ইলেকট্রোলাইসিস যদি করি, অ্যানোডে কি হবে, ফার্স্ট অ্যানোড রিয়াকশন লিখবো। অ্যানোডে কি হবে, Mg ভাঙলে কি হবে, Mg2 প্লাস, তাই তো, Br2 মাইনাস, 2Br মাইনাস, Mg2 প্লাস 2Br মাইনাস। তাহলে Mg2 প্লাস 2Br মাইনাস, এটাই তো হবে। তাহলে যদি হয়, তাহলে 2Br মাইনাস, আমরা ধরলাম Br মাইনাস, 2Br মাইনাস মাইনাস দুটো ইলেকট্রন দিয়ে কি হবে, Br, কি হবে, Br। আর ক্যাথোডে কি হবে, Mg2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন Mg। ঠিক আছে, সামনে এটাই তো হবে, বুঝলি? LCl3 হলে কি হবে, Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস, এরকম করে হবে মল্টেন ইলেকট্রোলাইটস কেসে। ওকে, আচ্ছা, কেস নাম্বার 2। কেস নাম্বার 2, aqueous electrolytes, aqueous electrolytes। Electrolysis of NaCl with platinum electrode। aqueous এর কেসে দুটো হয়, একটা NaCl যদি কনসেন্ট্রেটেড বলে দেয়, NaCl যদি কনসেন্ট্রেটেড বলে দেয় তাহলে একটা কেস হয়, আর একটা হচ্ছে NaCl ইলেকট্রোলাইসিস যদি ডাইলুট বলে দেয় তাহলে একটা কেস হয়। এখন আমরা যেটা দেখবো, ইলেকট্রোলাইসিস, অ্যাকুয়াস ইলেকট্রোলাইসিস বাট কনসেন্ট্রেটেড এর কেসে কি হয়, দুটো দেখ। অ্যাকুয়াস মানে বুঝতেই পারছি সেখানে H2O আছে, তাহলে এর দুটো কি কি ইউজ হবে, NaCl একটা ভাঙবে Na প্লাস আর Cl মাইনাস, ওকে, আর H2O H প্লাস আর OH মাইনাস, যেহেতু অ্যাকুয়াস তাই। এটা কনসেন্ট্রেটেড NaCl নিয়ে করছি, ঠিক আছে? তাহলে আমি যদি দু জায়গায় রিয়াকশন হবে, অ্যানোডে আর ক্যাথোডে, অ্যানোডে আর ক্যাথোডে। অ্যানোড মানে কি হবে, পাও,
পজিটিভ অ্যানোড অক্সিডেশন, অ্যানোডে কি হবে অক্সিডেশন, ক্যাথোড আছে এনআরসি, রিডাকশন, রিডাকশন। ওকে, অ্যানোডে তো দুটো আছে, সিএল মাইনাস আর ওএইচ প্লাস, সিএল মাইনাস আর ওএইচ প্লাস, সিএল মাইনাস আর ওএইচ মাইনাস, সরি, এনএ প্লাস আর এইচ, তাই তো? কোনটা রিয়াকশন করবে, অ্যানোডে সিএল মাইনাস রিয়াকশন করবে নাকি ওএইচ মাইনাস রিয়াকশন, আর ক্যাথোডেই বা এনএ প্লাস রিয়াকশন করবে না এইচ প্লাস রিয়াকশন? এটা কে করবে এখানে রিয়াকশন অ্যানোডে, অ্যানোডে, আর কে করবে রিয়াকশন ক্যাথোডে, এটা জানার জন্য আগের দিন আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়িয়েছি, এটা জানার জন্য ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়িয়েছি আমি আগের দিন। অ্যানোডে অক্সিডেশন, অ্যানোডে কি আছে সিএল মাইনাস আর ওএইচ মাইনাস, অ্যানোডে কি হয় অক্সিডেশন, অক্সিডেশন মানে যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, ভালো করে শুনবি, যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি সে অ্যানোডে রিয়াকশন করবে, অ্যানোড মানে অক্সিডেশন, যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি সে কি করবে অ্যানোডে রিয়াকশন করবে। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল কার বেশি, সিএল মাইনাস না ওইচ এর মাইনাস? আমরা যদি এই সিরিজটা দেখি ওপর থেকে যত নিচে নামে এসআরপি মানে রিডাকশন পোটেনশিয়াল বাড়ে, বাট নিচ থেকে যত উপরে ওঠে অক্সিডেশন পোটেনশিয়াল বাড়ে। তাহলে সিএল মাইনাস আর ওইচ মাইনাস কোথায় আছে, এই পয়েন্টে আছে, এই যে সিএল মাইনাস আর এই যে ওইচ মাইনাস, তাই তো? তাহলে নিচ থেকে ওপরে উঠলে অক্সিডেশন পোটেনশিয়াল বাড়ে, তাহলে সিএল মাইনাস এর অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, ইয়েস অর নো? সিএল মাইনাস ওএইচ মাইনাস এর ওপরে আছে, তাহলে সিএল মাইনাস এর অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, তাহলে সিএল মাইনাস কোথায় রিয়াকশন করবে না অ্যানোডে, সিএল মাইনাস কোথায় রিয়াকশন করবে অ্যানোডে। আর আমি যদি ক্যাথোডে দেখি, ক্যাথোডে কে রিয়াকশন করবে এনএ প্লাস না এইচ প্লাস, ক্যাথোডে রিডাকশন হয়, যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে ক্যাথোডে রিয়াকশন করবে, মানে যে সিরিজের যত নিচে থাকবে, সিরিজের যত নিচে যে থাকবে সে ক্যাথোডে রিয়াকশন করবে, নিচে থাকা মানে তার রিডাকশন পোটেনশিয়াল বেশি। তাহলে এনএ আছে না এইচ আছে, কে নিচে আছে সিরিজে, দেখ এনএ আছে এখানে, এইচ আছে এখানে, তার মানে এইচ এন এর নিচে আছে, এন এ নিচে কি আছে, সোডিয়ামের নিচে এইচ আছে, তাহলে এইচ এর রিডাকশন পোটেনশিয়াল বেশি, তার মানে এইচ রিয়াকশন করবে ক্যাথোড, বোঝা গেল? যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি সে রিয়াকশন করবে অ্যানোডে, যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে রিয়াকশন করবে ক্যাথোডে। সিরিজের যত উপরে যে আছে সে রিয়াকশন করবে অ্যানোডে, সিরিজের যত নিচে যে আছে সে রিয়াকশন করবে ক্যাথোডে। এটা হলো মেন কথা, এটা হলো মেন কথা। তাহলে কি লিখবো নোট বলে, আচ্ছা আগে এখানে রিয়াকশনটা করিয়ে নি। এটাকে বলে প্রেফারেন্সিয়াল ডিসচার্জ, মানে কাকে প্রেফারেন্স দেবো, অ্যানোডে সিএল মাইনাস কে প্রেফারেন্স দেবো না ওইচ মাইনাস কে প্রেফারেন্স দেবো, ক্যাথোড এনএ প্লাস কে প্রেফারেন্স দেবো না এইচ প্লাস কে প্রেফারেন্স দেবো, কাকে প্রেফারেন্স দেবো, ঠিক আছে? তাহলে অ্যানোডে কে রিয়াকশন করবে সিএল মাইনাস, কারণ সিএল মাইনাস এর অক্সিডেশন পোটেনশিয়াল বেশি,
তাহলে অ্যানোডের রিয়াকশনটা কি হবে? Cl মাইনাস মাইনাস ইলেকট্রন Cl2, Cl2 মিন্স দুটো ইলেকট্রন, এদিকে 2Cl মাইনাস, তাই তো? আর ক্যাথোডে কে রিয়াকশন করবে? H প্লাস, তার মানে H প্লাস প্লাস ইলেকট্রন H। ইলেকট্রন এই রিয়াকশন করার কথা ছিল Na প্লাস এর, রিয়াকশন করলো H প্লাস, ঠিক আছে? এটা তো অ্যাকুয়াস ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রেই সম্ভব, আর কনসেন্ট্রেট হতে হবে। কি হতে হবে? কনসেন্ট্রেট। তাহলে প্রেফারেন্সিয়াল ডিসচার্জে আমরা কাকে প্রেফারেন্স দেবো? অ্যানোডের কেসে ভালো করে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, অ্যানোডে অক্সিডেশন পোটেনশিয়াল যার বেশি হবে, অক্সিডেশন পোটেনশিয়াল যার বেশি হবে, মানে সিরিজে যে যত ওপরে থাকবে, সিরিজে যে যত কোথায় থাকবে? ওপরে। আর ক্যাথোডে কাকে প্রেফারেন্স দেব? রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল মানে যে যত নিচে থাকবে, যে যত নিচে থাকবে। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল কি বললাম? একবার দেখে নে। তাহলে নেট রিয়াকশন আমার কি হবে? নেট রিয়াকশন আমার কি হবে? নেট রিয়াকশন হবে হচ্ছে, দেখ এই সাইডে কে থাকছে? 2Cl মাইনাস আর 2H প্লাস, আমার লেফট সাইডে 2Cl মাইনাস আর 2H প্লাস, তাই তো? এই সাইডে কে থাকছে? রাইট সাইডে Cl2 আর H, গ্যাসিয়াস ফর্ম, Cl2 আর H2 গ্যাসিয়াস ফর্ম। ভালো করে দেখ, 2Cl মানে হচ্ছে এটা, এদিকে 2Cl মাইনাস হচ্ছে, এদিকে 2H প্লাস হচ্ছে, তার মানে আমার 2H প্লাস হলে এখানেও 2 হয়ে যাবে, ব্যালেন্স করার জন্য এটাও 2 হয়ে যাবে, এটাও 2 হয়ে যাবে, এটাও 2 হয়ে যাবে। Yes or no? কিন্তু আমার এখানে Na প্লাস 2 Na প্লাস আর 2H OH মাইনাস থেকে যাচ্ছে, যেটা মিলে কি হবে? NaOH হবে। এটাকেও আমার নেট রিয়াকশনে লিখতে হবে। আমি তো শুধু ক্যানোডে যেটা রিয়াকশন আছে সেটা লিখলাম, ক্যাথোডে যেটা রিয়াকশন আছে সেটা লিখলাম, বাদ বাকি দুটো আয়ন্স তো পড়ে আছে, 2Na প্লাস আর 2OH মাইনাস, 2OH মাইনাস, এটাকেও আমার রাইট সাইডে লিখতে হবে। তাহলে 2Na প্লাস আর 2OH ফরমেশন হয়ে কি হবে? 2NaOH, 2NaOH। এই সাইডে আমি কি লিখছি? প্লাস দিয়ে 2Na প্লাস 2OH মাইনাস, 2OH মাইনাস। ওকে, এটা হলো আমার নেট রিয়াকশন। দেখ NaOH তো আর ভেঙে Na প্লাস আর OH মাইনাস করবে না, কারণ NaOH একটা স্ট্রং বেসিক, ঠিক আছে? ওটা NaOH ভেঙে আবার Na প্লাস আর OH মাইনাস ফর্মেশন খুব করে না, ঠিক আছে? যেহেতু এটা একটা স্ট্রং বেসিক, ঠিক আছে? স্ট্রং যেহেতু বেস তাই করে না। এই হচ্ছে আমাদের নেট রিয়াকশন কনসেন্ট্রেটের কেসে। তাহলে আমরা যদি বলি, তাহলে নেট রিয়াকশন এখানে এসে আমার পিএইচ এর মান কি করবে? ইনক্রিজ করবে, যেহেতু আমার প্রোডাক্টে NaOH আছে। পিএইচ এর মান কি করবে? ইনক্রিজ করবে, যেহেতু আমার নেট রিয়াকশনে NaOH পড়ে আছে। NaCl এর কনসেন্ট্রেশনের কি হবে? পরিবর্তন।
NaCl এর কনসেন্ট্রেশনের পরিবর্তন কি হবে? ডিক্রিজ করবে, কারণ Cl মাইনাস ভেঙে যাচ্ছে দিয়ে Cl2 গঠন করছে, তাহলে কি করবে? ডিক্রিজ করবে। বাট বাট Na প্লাস এর কনসেন্ট্রেশন কি থাকবে বলতো? দেখ, Na প্লাস ইউজ হচ্ছে না, Na প্লাস ইউজ হচ্ছে না, তাহলে Na প্লাস এর কনসেন্ট্রেশন আমার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল? বোঝা গেল? এই ছিল আমাদের অ্যাকুয়াস ইলেকট্রোলাইটস এর কনসেন্ট্রেট স্টেটে ইলেকট্রোলাইসিস। এইবার আসছি অ্যাকুয়াসেরই ডাইলিউট কেসে। কোন কেসে? ডাইলিউট কেসে। NaCl কি ডাইলিউট? NaCl কি ডাইলিউট? ওকে। NaCl ভেঙে Na প্লাস আর Cl মাইনাস আর H2O ভেঙে H প্লাস আর OH মাইনাস গঠন করবে। Okay. এবার অ্যানোড রিয়াকশন ফার্স্ট হবে। ফার্স্ট কোন রিয়াকশন হবে? অ্যানোড। অ্যানোডে কি হয়? অক্সিডেশন। নেক্সট হবে ক্যাথোড রিয়াকশন। ক্যাথোডে কি হয়? রিডাকশন। অ্যানোডে কে কে আছে? অ্যানোডে কে কে রিয়াকশন করবে? Cl মাইনাস না OH মাইনাস? আর ক্যাথোডে কে রিয়াকশন করবে? Na প্লাস নাকি H প্লাস? দেখ, কনসেন্ট্রেটেড কেসে কি বলেছিলাম? না, অক্সিডেশন পোটেনশিয়াল যার বেশি সে অ্যানোডে, যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে ক্যাথোডে রিয়াকশন করবে বা পার্টিসিপেশন করবে, কনসেন্ট্রেটেড কেসে। কিন্তু ডাইলিউটেড কেসে কি হবে? লার্জার কোয়ান্টিটি, সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে সেটা রিয়াকশনে পার্টিসিপেশন করে। ডাইলিউট মানে তুই বুঝতেই পারছিস সেখানে H2 এর পরিমাণ বেশি, মানে H প্লাস আর OH মাইনাস এর পরিমাণ বেশি। তাহলে কার ওপর বেস করে ডাইলিউটে রিয়াকশন পার্টিসিপেশন করছে? লার্জার কোয়ান্টিটির ওপর, বেশি পরিমাণে কোনটা আছে। ওকে, তাহলে কার ওপর ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন লার্জার কোয়ান্টিটি। লার্জার কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে। লার্জার কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে। ওকে, লার্জার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। তাহলে অ্যানোডে Cl মাইনাস আর OH মাইনাস এর মধ্যে বেশি পরিমাণে কি আছে? OH মাইনাস। বেশি পরিমাণে কি আছে? OH মাইনাস। তাহলে OH মাইনাস অ্যানোডে পার্টিসিপেশন করবে। OH মাইনাস মাইনাস ইলেকট্রন OH। আর ক্যাথোডে কে? H প্লাস। H প্লাস প্লাস ইলেকট্রন H2।
ফার্স্ট আমার কোন রিয়াকশন হবে? অ্যানোড রিয়াকশন আমি বলেছি। দেখ, আমি এটা পরে করছি। আচ্ছা, এই অবধি বুঝে থাকিস তো? এইবার অ্যানোডের দিকে তাক। অ্যানোডের দিকে তাকা এইবার। ভালো করে বুঝবি। অ্যানোডের দিকে তাকা। OH মাইনাস থেকে ইলেকট্রন বর্জন করে OH থাকলো, কিন্তু OH রূপে তো থাকতে পারে না। OH রূপে থাকতে পারে না। তা কি হবে? নেক্সট প্রাইমারি রিয়াকশন, এটা প্রাইমারি রিয়াকশন হলো। সেকেন্ডারি রিয়াকশন দেখ কি হবে। OH প্লাস OH থেকে এইটুকু মিলবে, মিলে কি হবে? H2O প্লাস O হলো। ও এরকম থাকতে পারে না, তাই ও অক্সিজেন আর ও মিলে কি গঠন করবে? ও কি গঠন করবে? ও। বোঝা গেল? প্রাইমারি রিয়াকশন OH অব্দি হয়েছিল, তারপরে যেহেতু OH রূপে থাকতে পারে না, তাই OH OH মিলে কি হলো? H2 আর ও। ও ওরকম ভাবে অক্সিজেন ওরকম ভাবে একা থাকতে পারে না, তাই ও ওর মিলে কি হলো? O2 গঠন করলো। O2 মানে এখানে দুটো, তাই তো? এখানে O2 দুটো আছে, দুটো অক্সিজেন, তার মানে এখানে এখানে কটা অক্সিজেন আছে? দুটো। তার মানে দুটো অক্সিজেন কোথা থেকে পেলো? আগেরটার থেকে তো। ব্যালেন্স করছি এটা। কি করছি? ব্যালেন্স করছি। দুটো অক্সিজেন। এখানে 2O মানে 2 আর 1 এ 3, আর হাইড্রোজেন আছে দুটো। এখানে দুটো অক্সিজেন আছে, তাই তো? এখানে 2O মানে এখানেও 2, H2O, তাই তো? তাহলে এখানে 2OH, এখানে 2OH হলো। দেখ, এখানে 2OH 2OH মানে 4OH। কত? 4OH। কত? 4OH। তার মানে এখানেও 4OH হলো। হলো? বোঝা গেল কি বলছি? এখানে অক্সিজেন একা থাকতে পারে না, তাই ও আর ও মিলে O2 হলো। এই অক্সিজেনটা ব্যালেন্স করার জন্য অক্সিজেন এখানে কত আছে? দুটো। তাই এখানে দুটো অক্সিজেন লিখলাম হলো। এখানেও 2 লিখলাম। ব্যালেন্স করার জন্য এখানে কি লিখলাম? দুটো। 2 আর 2 কত হলো? 4টে অক্সিজেন। কটা অক্সিজেন হলো? 4টে অক্সিজেন। এখানে তো, এখানে যদি 2 না লিখতাম এই পজিশনে, ভালো করে দেখ, এই পজিশনে যদি 2টা এটা না লিখতাম, তাহলে আমার কটা অপশন? দুটো, আর এখানে একটা থাকতো তিনটে, কিন্তু এখানে তো অলরেডি দুটো আছে, এটাকে তিনটে কি করে বানাবো? তাই আমি এখানে 2 লিখলাম। তাহলে অক্সিজেন হয়ে গেল 4টে, হাইড্রোজেন হয়ে গেল 4টে, তাই তো? তাহলে এখানে 2OH 2OH, তাহলে দুটো হাইড্রোজেন 4টে, দুটো অক্সিজেন 4টে। 2OH মানে কত? 4OH, তাই 4OH। পেছন দিক থেকে ব্যালেন্স করছি। 4OH, 4OH কি শুধু একটা OH মাইনাস থেকে 4OH আছে? না, 4OH থেকে, তাই এখানেও 4 লিখে দিলাম, 4OH মাইনাস। ওকে। অব্দি বোঝা গেছে? এখানে এবার ক্যাথোডের দিকে তাকা। এখানে H2 আছে, এখানে H2 আছে মানে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো, তাই তো? কিন্তু 4OH কি আর একটা H2 র সাথে মিলতে পারবে? না। এখানে তাহলে আমার কি রাখতে হবে? 4 রাখতে হবে। এখানে 2 দিয়ে গুণ করলে 4 হয়ে যাবে, ইয়েস অর নো? এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। তো এখানে 2H2 মানে এখানে কটা কটা ইলেকট্রন লাগবে? দুটো থাকলে হবে না। 2H2 মানে 4টে হাইড্রোজেন, তার মানে 4টে ইলেকট্রন লাগবে। এখানে কটা হাইড্রোজেন? 4টে। কটা হাইড্রোজেন? 4টে। বোঝা গেল কি করলাম? যেহেতু 4OH আছে, ঠিক আছে, এখানেও আমার হাইড্রোজেন 4টে রাখতে হবে, তাই আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। যেই 2 দিয়ে H2 কে মাল্টিপ্লাই করলাম, 4টে হাইড্রোজেন হয়ে গেল। 4টে হাইড্রোজেন কটা হাইড্রোজেন আয়ন থেকে আসবে? 4টে হাইড্রোজেন আয়ন থেকে, তাহলে 4H প্লাস। 4H প্লাস কে প্রশমিত করার জন্য কটা ইলেকট্রন লাগবে? 4টে ইলেকট্রন লাগবে, তাই 4 ইলেকট্রন। ওকে। আচ্ছা, এইটুকুটার নেট রিয়াকশন কি হবে বলতো? এইটুকুটার নেট রিয়াকশন, এইটুকুটার নেট রিয়াকশন, নেট রিয়াকশন
এইটুকুটার, অনলি এইটুকুটার, অনলি অ্যানোডের নেট রিয়াকশন কি হবে দেখ। ও পাশে ও প্লাস টু ও কেটে যাবে, এটা কেটে যাবে, এইটা পুরোটা, তাই তো, কেটে যাচ্ছে। এখানে টু এইচ 4OH, এপাশেও আছে 4OH, কেটে যাবে। তাহলে রাইট সাইডে, লেফট সাইডে কি পড়ে থাকছে? 4OH মাইনাস। লেফট সাইডে শুধু কি পড়ে থাকছে? 4OH মাইনাস। রাইট সাইডে কি পড়ে থাকছে? 2H2O। রাইট সাইডে কি পড়ে থাকছে? আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এখানে 4 ইলেকট্রন লিখিনি। 4টে OH মাইনাস কে প্রশমিত করার জন্য কটা ইলেকট্রন লাগবে? 4টে ইলেকট্রন। ওকে, ওকে, এখানে 4OH মাইনাস পড়ে থাকছে আর 4 ইলেকট্রন পড়ে থাকছে, আর রাইট সাইডে পড়ে থাকছে 2H2O আর O2। এটা হলো আমাদের অ্যানোডের নেট রিয়াকশন। কার নেট রিয়াকশন? অ্যানোডের। কার? না, অ্যানোডের নেট রিয়াকশন হচ্ছে এটা। অ্যানোডের, অ্যানোডের নেট রিয়াকশন 4OH মাইনাস মাইনাস 4E 2H2O প্লাস O। এটা অ্যানোডের নেট রিয়াকশন। তাহলে আমি যদি পুরো ইলেকট্রোলাইটিসিসের পুরো নেট রিয়াকশন, ওভারঅল নেট রিয়াকশন আমি যদি লিখতে চাই, ওভারঅল নেট রিয়াকশন অ্যানোড আর ক্যাথোড মিলিয়ে, অ্যানোড আর ক্যাথোড মিলিয়ে, তাহলে কি হবে দেখ। লেফট সাইডে কি আসবে? 4H প্লাস আর 4OH মাইনাস, প্লাস 4 ইলেকট্রন মাইনাস 4 ইলেকট্রন কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে? 4H প্লাস প্লাস 4OH মাইনাস, আর রাইট সাইডে কে থাকবে? 2H2 প্লাস 2H2O প্লাস O2। 2H2 প্লাস 2H2O প্লাস O2। ওকে, এবার দেখ, 4H প্লাস প্লাস 4OH মাইনাস মিলে কি গঠন করবে? 4H2। কি গঠন করবে? 4H2। 2H2 প্লাস 2H2O প্লাস O2। ওকে, এপাশের 4H2 আর 2H2 এপাশে আনলে মাইনাস 2H2O, তাহলে মাইনাস 2H2 মানে এখানে কত পড়ে থাকে? 2H2O। 2H2O থেকে 2H2 প্লাস O2। বোঝা গেল? বোঝা গেল? 2H2 থেকে 2H2 প্লাস O2, এটা হচ্ছে আমাদের নেট, ওভারঅল নেট রিয়াকশন। ওভারঅল নেট রিয়াকশন। এইবার দেখ, অ্যানোডের নেট রিয়াকশনের দিকে তাকা। অক্সিজেন O2 কত মোল রয়েছে? 1 মোল। অক্সিজেন, অ্যানোডের নেট রিয়াকশনে অক্সিজেন, অ্যানোডের নেট রিয়াকশনটা আমি এখানে দ্বিতীয়বার লিখছি, কারণ আছে। অ্যানোডের নেট রিয়াকশনটা আমি এখানে লিখছি বোঝানোর জন্য, পরে ইরেজ করে দেবো, বুঝবি ভালো করে। 4, অ্যানোডের নেট রিয়াকশনটা ছিল 4OH মাইনাস মাইনাস 4 ইলেকট্রন 2H2O প্লাস O2, তাই তো। O2 আমার কত মোল রয়েছে? 1 মোল। O2 কত মোল রয়েছে? 1 মোল। দেখ, 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন অ্যানোডে থাকার জন্য কত ফ্যারাডে কারেন্ট লাগছে? কত ফ্যারাডে কারেন্ট মানে কত মোল ইলেকট্রন বা কতগুলো ইলেকট্রন লাগছে? হাউ মাচ ইলেকট্রিক কারেন্ট রিকোয়ার্ড টু অবটেন 1 মোল অফ অক্সিজেন বাই ইলেকট্রোলাইসিস অফ dilute NaCl? কত? এখানে কিন্তু 4 ইলেকট্রন মানে 4 ফ্যারাডে চার্জ লাগছে। 4 ইলেকট্রন মানে দেখ, এখানে 1 মোল অক্সিজেন গ্যাস, অ্যানোডে থাকার জন্য কতগুলো ইলেকট্রন লাগছে? 4টে ইলেকট্রন মানে 4 ফ্যারাডে চার্জ। পরে কিন্তু এগুলো বলবো না, ফ্যারাডের কনসেপ্ট নেক্সট দিন। 4 ফ্যারাডে চার্জ লাগছে, 4 ফ্যারাডে চার্জ লাগে, 4টে ইলেকট্রন। তাহলে 1 মোল অক্সিজেন গ্যাসের জন্য কতগুলো ইলেকট্রন লাগে? 4 মোল অফ ইলেকট্রন।
4 মোল অফ ইলেকট্রন। সেম ভাবে তুই ক্যাথোড রিয়াকশনের দিকে তাকা। ক্যাথোড রিয়াকশনে 2 মোল হাইড্রোজেন গ্যাসের জন্য 2 মোল H2। ক্যাথোড রিয়াকশনের দিকে তাকা, 2 মোল H2 এর জন্য কত মোল ইলেকট্রন লাগছে? 4 মোল ইলেকট্রন। তাহলে 1 মোল H2 এর জন্য কত মোল ইলেকট্রন লাগবে? 2 মোল ইলেকট্রন। 1 মোল H2 এর জন্য কত মোল? 2 মোল H2 এর জন্য 4 মোল ইলেকট্রন। তাহলে 1 মোল H2 এর জন্য কত? 2 মোল ইলেকট্রন লাগবে। ওকে, এই কনসেপ্টটা যেন মাথায় থাকে। এই কনসেপ্টটা যেন মাথায় থাকে, আমি এখানে সেটাই লিখছি। এখানে সেটাই আমি লিখছি। H2, 1 মোল H2 এর জন্য কত মোল ইলেকট্রন বললাম? 2 মোল ইলেকট্রন। 1 মোল O2 এর জন্য কত মোল ইলেকট্রন বললাম? 4 মোল ইলেকট্রন। আর 1 মোল Cl2 এর জন্য কত মোল ইলেকট্রন বলতো? 2 মোল ইলেকট্রন। এই বক্সটা যেন থাকে সবার মাথায়। 1 মোল H2 এর জন্য 2 মোল ইলেকট্রন, 1 মোল O2 এর জন্য 4 মোল ইলেকট্রন, 1 মোল Cl2 এর জন্য 2 মোল ইলেকট্রন। বোঝা গেল? আচ্ছা, এইবার এই রিয়াকশনটার দিকে দেখ, ওভারঅল রিয়াকশন। ওভারঅল রিয়াকশনে কি আছে? 2H2O আছে, 2H2 প্লাস O2। আচ্ছা, এটা হলো, এইটা দিয়ে থাক। 2H2, 2H2 মানে 2 মোল জল। 2 মোল H2 এর জন্য কত মোল ইলেকট্রন লাগছে? 4 মোল ইলেকট্রন। তাহলে 1 মোল H2 এর জন্য কত মোল ইলেকট্রন লাগবে? 2 মোল ইলেকট্রন। 1 মোল H2 এর জন্য কত মোল ইলেকট্রন দরকার? 2 মোল ইলেকট্রন। এটাও নোট করে রাখ। 1 মোল H2 এর জন্য 2 মোল ইলেকট্রন দরকার। 2 মোল ইলেকট্রন দরকার। এটাও মেনশন করে রাখ। আর তুই এই অ্যানোড রিয়াকশন, এই যে অ্যানোড নেট রিয়াকশন, OH মাইনাস কে ভাঙলে অ্যানোড নেট রিয়াকশন, এটা মুখস্থ করে রাখতে পারিস যদি এই প্রসেসটা মাথায় না থাকে। কি করে আনলাম? সব জায়গায় সেম। মানসিক কেস 3 তে। কেস 3, aqueous NaCl with Hg is cathode. NaCl হচ্ছে কনসেন্ট্রেটেড। তাহলে কনসেন্ট্রেটেড মানে Na প্লাস বা Cl মাইনাস, H2O, H প্লাস আর OH মাইনাস। অ্যানোডে অ্যানোডে অক্সিডেশন। ক্যাথোডে আমরা Hg ইউজ করব, Hg।
অ্যানোডে প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ হবে, পিটি, পজিটিভ অ্যানোড। তাহলে অ্যানোডে কোনটা রিয়াকশন হবে? সিএল মাইনাস না ওএইচ মাইনাস? অবভিয়াসলি সিএল মাইনাস, কেন আমি আগেই দেখিয়েছি। সিএল মাইনাস না ওএইচ মাইনাস? অবভিয়াসলি সিএল মাইনাস ইউজ। ঠিক আছে। ক্যাথোডে ইউজ হবে এইচজি ক্যাথোড, ক্যাথোড এইচ। ক্যাথোডে কোনটা রিয়াকশন হবে? Na প্লাস না এইচ প্লাস? অবভিয়াসলি Na প্লাস, সরি, কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড মিন্স এইচ প্লাস। ক্যাথোডে রিডাকশন পোটেনশিয়াল কনসেন্ট্রেটেড কেসে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে এনএ না এইচ এর রিডাকশন পোটেনশিয়াল বেশি এইচ হবে। কিন্তু যেহেতু আমার এখানে ক্যাথোডে আমার প্লাটিনাম ইলেকট্রোড নেই, ইলেকট্রোড আমার চেঞ্জ করে দিয়েছি, ক্যাথোডে আমার কি ইলেকট্রোড আছে? এইচজি, মার্কারি ইলেকট্রোড আছে। এইচজি যেহেতু ইলেকট্রোড ইউজ করছি, যেহেতু প্ল্যাটিনাম ইলেকট্রোড আমি ইউজ করছি না, যেহেতু প্ল্যাটিনাম ইলেকট্রোড আমরা ইউজ করছি না, এখানে ক্যাথোড হিসাবে আমরা কি ইউজ করছি? এইচজি। আমি বলেছিলাম যদি অ্যাক্টিভ ইলেকট্রোড হয়, এইচজি মানে পারদ, ঠিক আছে? এখানে এইচ এর সাথে এইচজি কোনো এইচ, আমি যদি ক্যাথোডে এইচ প্লাস কে রিয়াকশন করাই, এই এইচ প্লাস এইচজির সাথে কোনো রিয়াকশন করবে না। সেই কারণে আমি এইচ প্লাস কে এখানে রিয়াকশন না করিয়ে কাকে রিয়াকশন করাবো? Na প্লাস কে। কাকে? Na প্লাস। Na প্লাস প্লাস ইলেকট্রন Na। ওকে, দেখ নেক্সট স্টেপটায় Na 2 2 2 হলো। এই Na কি করবে? এই Na কি করবে? এইচজির সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। ওকে, সোডিয়াম ইজ হাইলি সলিউবল ইন এইচজি। যেহেতু সোডিয়াম অ্যামালগাম তৈরি হলে এন এর সাথে এইচজি বিক্রিয়া করে, এখানে যদি এইচ কে করাতাম তাহলে এটা হতো না। ঠিক আছে? তাই এইচজি যখন ক্যাথোড ইউজ করব তখন সেই রুলসটা ব্রেক করে এখানে কি না এনে ক্যাথোডে রিয়াকশন করবে। এটা কেস নাম্বার 3 গেল। এরপর আসে কেস নাম্বার 4। কেস নাম্বার 4-এ কেস নাম্বার 4-এ আমরা aqueous NaCl with Ag electron, with Ag electron। NaCl আমার মল্টেনও হতে পারে, NaCl মল্টেনও হতে পারে, ডাইলুটও হতে পারে, কনসেন্ট্রেটও হতে পারে, যা খুশি হতে পারে, তিনটে যে কোনোটা হতে পারে, মল্টেন, ডাইলুট, কনসেন্ট্রেট, NaCl এখানে। কিন্তু ইলেকট্রোড আমি এজি, এজি কিন্তু একটা অ্যাক্টিভ ইলেকট্রোড। এজি একটা কি ইলেকট্রোড? অ্যাক্টিভ ইলেকট্রোড, মাথায় রাখবি, ইনার্ট ইলেকট্রোড নয়, অ্যাক্টিভ ইলেকট্রোড। তাহলে অ্যানোডে কি রিয়াকশন হবে? দেখ ভালো করে দেখ।
অ্যানোডে অক্সিডেশন হওয়ার কথা, অক্সিডেশন হওয়ার কথা, তাই তো? অক্সিডেশন হলে হয় এখানে NaCl মাইনাস, OH মাইনাস, তাই তো? অথবা Ag, কোনো একটা হবে, কারণ Ag তো এখানে ইউজ হবে। যেহেতু এটি অ্যাক্টিভ ইলেকট্রোড, তাই ইলেকট্রোড রিয়াকশনে প্রেজেন্ট থাকবে, অংশগ্রহণ করবে, রিয়াকশনে অংশগ্রহণ করবে। কারণ আমি রুলস নাম্বার 3 তে বলেছিলাম ইন কেস অফ অ্যাক্টিভ ইলেকট্রোড, যদি অ্যাক্টিভ ইলেকট্রোড থাকে, অল রিয়াকশন সব রিয়াকশন বন্ধ হয়ে গিয়ে ইলেকট্রোডের মধ্যে আগে রিয়াকশন হবে। দেখ তাই হবে। অ্যানোডে তাহলে কে কে রিয়াকশন করতে পারে? Cl মাইনাস, OH মাইনাস, অথবা Ag। রিয়াকশনটা কে করবে দেখ। Cl মাইনাস, OH মাইনাস, Ag। Ag সবার উপরে আছে, Cl মাইনাস এর উপরে, OH মাইনাস এর উপরে। তাহলে অ্যানোড মানে কি বলেছিলাম? অক্সিডেশন পোটেনশিয়াল যার বেশি হবে। অক্সিডেশন পোটেনশিয়াল মানে যে যত সিরিজের ওপরে থাকবে। তাহলে এজি সবার ওপরে আছে, এজি আমার সবার ওপরে আছে, তাহলে এজি আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। বোঝা গেল? তাহলে অ্যানোডে আমার কার রিয়াকশন হবে? এজি। এজি মাইনাস ইলেকট্রন থেকে এজি গঠন করবে। বোঝা গেল কেন এজি হলো? অক্সিডেশন পোটেনশিয়াল সব থেকে এজির বেশি, কারণ সিরিজে এজি সবার ওপরে আছে। হলো? এবার আসি ক্যাথোড রিয়াকশন। ক্যাথোডে কি হয়? রিডাকশন। ক্যাথোডে কে কে অংশগ্রহণ করবে রিয়াকশন করার জন্য? Na প্লাস আছে, H প্লাস আছে, Ag আছে। বুঝলি? তাহলে কে করবে রিয়াকশন? দেখ, ক্যাথোড মানে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি। দেখ, Na এখানে, H এখানে, Ag এখানে, তার মানে Ag সবার নিচে বলেছিলাম রিডাকশন পোটেনশিয়াল যার যত বেশি হবে সে ক্যাথোডে অংশগ্রহণ করবে, রিডাকশন পোটেনশিয়াল। তাহলে এজি সবার নিচে মানে এজি রিডাকশন পোটেনশিয়াল সব থেকে বেশি, তাহলে এজি অংশগ্রহণ করবে ক্যাথোডে। এজি প্লাস কোথায় অংশগ্রহণ করবে? ক্যাথোড রিয়াকশন। এজি প্লাস, প্লাস ই, এজি। বোঝা গেল? বোঝা গেল? দেখ, অ্যাক্টিভ ইলেকট্রোড যখন অংশগ্রহণ করেছে ইলেকট্রোলাইসিসে, তখন দেখ সব রিয়াকশন বন্ধ হয়ে গিয়ে ইলেকট্রোডের মধ্যেই রিয়াকশন হচ্ছে। এজি অ্যানোডেও রিয়াকশন করছে, এজি ক্যাথোডেও রিয়াকশন করছে। এজি অ্যানোডেও রিয়াকশন করছে, এজি ক্যাথোডেও রিয়াকশন করছে। তাহলে তুই ভাব, যদি এই একটা ইলেকট্রোলাইটিক ট্যাঙ্ক হয়, এখানে যদি অ্যানোড আর ক্যাথোড হিসেবে যদি এজি থাকে, ইলেকট্রোডে অ্যানোড আর ক্যাথোড হিসেবে যদি এজি থাকে, তুই ভাব, এটা অ্যানোড, এটা ক্যাথোড, তাই তো? তাহলে অ্যানোড থেকে সব এজি বেরিয়ে এসে কোথায় জমা হবে? ক্যাথোডে। কোথায় জমা হবে? ক্যাথোডে। ঠিক আছে? তাহলে ক্যাথোডের ওয়েট আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্যাথোডের ওয়েট আস্তে আস্তে কি হবে? ক্যাথোডের ওয়েট আস্তে আস্তে কি হবে? বাড়তে থাকবে। ওয়েট কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। আর অ্যানোডের ওয়েট আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। অ্যানোডের ওয়েট আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। ওকে? ওকে, ক্যাথোডে আমরা যা পাবো পুরো পিওর মেটাল পাবো, পিওর মেটাল। আর অ্যানোডে আমরা কি পাবো? ইমপিওর মেটাল, ইমপিওর মেটাল। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? আজকের ক্লাস এই অবধি। নেক্সট দিন পরের টপিকে যাবো। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, চ, টাটা, থ্যাংক ইউ।